স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের পেছনের খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান, আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমির এবং সাপ্তাহিক সম্পাদক গোলাম মুর্তজা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে, শিরোনাম হয়, সেগুলো নিয়েই আমাদের প্রতিদিনের নিয়মিত এই আয়োজন। শুরুতে একটু দেখে আসতে চাই সারাদিনের খবরগুলো। আদালতের নির্দেশের পরেও মামলার শুনানিতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরের পরেই এ পরোয়ানা পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট থানায়। তাদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় শুনানি চলছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির কারণ যে দরখাস্তটা একজন দিয়েছিলেন সেটাকে নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। অন্যান্য আসামির বেলাও ঠিক একই কথা, নিরাপত্তার কারণে তিনি আসতে পারেননি, তাই তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা যারা দিয়েছেন তার পক্ষে সময় প্রার্থনা করার পরেও সেটা ন্যায় বিচারে পরিপন্থী। সেনা বিদ্রোহে উস্কানির মামলায় নাগরিকত্বের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ঢাকার মহানগর হাকিম পুলিশের আবেদন গ্রহণ করে তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন। মান্নার পক্ষে জামিন আবেদনও নাকচ করে দেন বিচারক। টেলিফোনে ভাইবারের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সেনাবাহিনীকে উৎসাহিত করেছে, এবং সে শুধু তাই না, সে 20 দলীয় জোটের আজকে সহিংসতা চলছে, এই সহিংসতা আরও বৃদ্ধি করার জন্য আজ সে ষড়যন্ত্র করেছে, এবং তাদের সেই ষড়যন্ত্রের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য তারা চেষ্টা করছে। ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে দণ্ডবিধির 131 ধারায়, সেটা মিউটিনি অথবা সেডিশনের পর্যায়ে এখানে পড়ে। কিন্তু আমরা যেটা আদালতকে বলার চেষ্টা করেছিলাম যে এখানে ওই মিউটিনি বা সেডিশনের কোনো এখানে উপাদান নাই বা কোনো কারণও নাই, ওনাকে রিমান্ডে দেওয়ার প্রয়োজনও নাই। তৎসত্ত্বেও বিজ্ঞ আদালত ওনাকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন, যেটা যথাযথ হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের জানমাল রক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকদের সহায়তা দেওয়ার পর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এইভাবে পেট্রোল বোমা মেরে মানুষ মারা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কাজে এই অবস্থা থেকে সাধারণ মানুষকে রক্ষা করে এটা আমাদের সরকারের কর্তব্য। আমরা সে ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি এবং ক্ষতিগ্রস্তদের যতটুকু সম্ভব আমরা সাহায্য করে যাচ্ছি। অবরোধ হরতালের কারণে আবারও পেছালো এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবারের পরীক্ষা 7 মার্চ শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান। আমাদের শিক্ষার্থীদের আমরা বিপদের ভিতরে, অনিশ্চয়তার ভিতরে ঠেলে দিতে পারি না। যে পরীক্ষাগুলো 26 তারিখে ছিল বৃহস্পতিবার, সেটা আগামী 7 তারিখ শনিবার সকাল 10টা থেকে 1টা পর্যন্ত এই পরীক্ষা হবে। পিলখানা হত্যার 6 বছরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে নিহত সামরিক কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্য ও 3 বাহিনী প্রধানেরা। এ সময় হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান নিহত সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এখন বিচার চাই শুধু আল্লাহর কাছে, এছাড়া আর কিছু চাওয়ার নাই। আমার চেয়েছিলাম এটা শোক দিবস পালন করতে, এটা তার হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরি সংশয় কাটিয়ে খেলবেন মুশফিক। তিনি কিপিং করতে না পারলে তার পরিবর্তে কিপিং করবেন এনামুল বিজয়। মেলবোর্নে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন সারাদিনের খবরগুলো। আমি একটু কাগজগুলো দেখতে চাই। তারা আমাদের সময় শিরোনাম করেছে লাল কালিতে, যে কোনো সময় গ্রেফতার খালেদা জিয়া। দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়ারেস্ট অ্যারেন্ট ফর খালেদা। মানব জমিন গ্রেফতারি পরোয়ানা, মানসিকভাবে প্রস্তুত খালেদা জিয়া। আসলে কি গ্রেফতার হতে পারেন খালেদা জিয়া? ব্যারিস্টার তানিয়া আমির, কি মনে হচ্ছে? আমি কি স্পেকুলেশন করতে বলছেন? এটা তো একটা না, আমি আপনার কাছ থেকে আসলে বিশ্লেষণ চাচ্ছি। আপনি জানেন গ্রেফতারি পরোয়ানা এরই মধ্যে তার দেওয়া হয়েছে, ফলে এখন আসলে কি প্রক্রিয়া আছে, আসলেই গ্রেফতার করতে চাই কিনা, এই ব্যাপারগুলি একটু জানতে চাচ্ছিলাম। আইন কি বলে আপনার? এখানে কিন্তু বিশ্লেষণের কোনো অবকাশ নাই। একটা যখন অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়, এটাকে কার্যকর করতে হবে। যখন বিচার বিভাগ একটা নির্দেশ দিয়েছে, এটা আপনার নির্বাহী বিভাগের দায়িত্ব সেটা এক্সিকিউট করা।
এটা তো বিশ্লেষণের কোনো বিষয় না। সেই এক্সিকিউশন কত সময়ের মধ্যে কখন করতে পারে সেরকম কি আইনি কোনো ব্যাপার আছে? এটা তো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমাদের এটা আমার উইথ ডিউ রেসপেক্ট টক শোর ভিতরে না আমরা অনেক বেশি বিশ্লেষণে যাচ্ছি, চুল ছিঁড়াছিঁড়ি করছি প্রত্যেকটা ইস্যু নিয়েই। আমার মনে হচ্ছে জাজ, জুরি, ইনভেস্টিগেটর, প্রসিকিউটর সব এক জায়গায় আমরা হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে প্রসেসটা হচ্ছে এটা একটা সাবজুডিস ম্যাটার, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। এবং কালকে যদি খালেদা জিয়া চান, আমরা একটা মানে ওয়ারেন্ট, অ্যারেস্ট ওয়ারেন্ট হওয়ার পরে তখন সেটার আসলে আইনি প্রক্রিয়াটা কি, আইন কি বলে? যেমন আমরা এর আগে দেখেছি তারেক রহমানের বিরুদ্ধে বেশ কিছু মানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এবং অনেক সময় দেখি এখানে আইনি প্রক্রিয়াটা কি। যেমন তারেক রহমানের ক্ষেত্রে আমাদের আইনমন্ত্রী বলেছিলেন যে তারা তাকে দেশে ফিরিয়ে আনার একটা কিভাবে। আবার আমরা কেন জনগণকে কনফিউজ করছি? এখানে দেশে আনার কোনো বিষয় না, খালেদা জিয়া তো দেশেই আছেন। এখানে তো বিশ্লেষণের কিছু নাই। একটা ইস্যু হয়েছে ওয়ারেন্ট, এটাকে এক্সিকিউট হবে। উনি যদি এটা এক্সিকিউট আজকে রাত্রের ভিতরে না হয়, উনি উচ্চ আদালতে গিয়ে ওইটার একটা স্টে নিতে পারেন। না, আমাদেরকে আবার অ্যাটর্নি জেনারেল কিন্তু বলেছেন যে এখানে তিনি আত্মসমর্পণ করতে পারবেন, কিন্তু এর আগে তিনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন না। হি ইজ রাইট, সো লেট আস ওয়েট এন্ড সি। আমরা তো উনি ওনার আইনজীবীরা কি পরামর্শ দেবে, সেই পরামর্শ তো এই টক শো থেকে আমার আপনার দেওয়ার তো বিষয় না। নিশ্চয়ই না, কিন্তু মানুষের জানার আগ্রহ আছে, মানুষ জানতে চায় এবং আমরা মানুষের ইন্টারেস্ট নিয়ে যেহেতু কাজ করি, মানুষ জানবে। উনি যখন সিদ্ধান্ত নেবেন, উনি সিদ্ধান্ত নেয়নি, সেই সিদ্ধান্তটা কি কি হতে পারে সেটা আমার আপনার এই টক শোর এখতিয়ার না সেগুলা বিশ্লেষণ করা। Because it is up to Mrs. Khaleda Zia যে উনি কি করতে চান, উনি কি করবেন। So let us wait and see. একটু ক্ষান্ত দেন না, মানে সবকিছু তো আমরা এই মুহূর্তে ইমিডিয়েটলি কয় প্রকার কি গোলাপ মুহূর্ত আসলে বিষয়টা কি? টক শো কি শুধুই আপনার মানে কি বলা যায়, এখানে কি আসলেই সেই তানিয়া আমির যেমনটা বলছিলেন যে এখানে আসলে তদন্ত করা হয়, বিচার করা হয়, মিডিয়া ট্রায়ালও বলতে পারেন, রায়ও দেওয়া হয়, আসলেই কি তাই? নাকি মানুষের আসলে জানার আগ্রহ আছে, মানুষ জানতে চায় কি হচ্ছে খবরের? আমরা জানি খবরের পেছনের খবর থাকে, ভবিষ্যতের কিছু কিছু নির্দেশনাও কিন্তু থাকে, কিছু আলামত লুকিয়ে থাকে একটি খবরের পেছনে। এই বিষয়গুলোকে আসলে বিশ্লেষণের প্রয়োজন নেই? না, নিশ্চয়ই প্রয়োজন আছে বা নেই, নিশ্চয়ই প্রয়োজন আছে। আর ব্যারিস্টার তানিয়া আমির যে জায়গা থেকে কথা বলছেন, তিনি যে আইনগত জায়গা থেকে বলেন, তিনি এখানে থাকা অবস্থাতে আইনগত, আপনার প্রথমে যে প্রশ্নটি ছিল ওই জায়গা থেকে তো আমার জন্য কথা বলাটা খুবই অস্বস্তিদায়ক। আপনি যে প্রশ্নটি জানতে চাইছেন যে আদালতের থেকে একটি নির্দেশনা, গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশনাটি পুলিশের কাছে গেছে, আমরা জেনেছি যে পুলিশের কাছে সেটি গিয়ে পৌঁছেছে। তারপর থেকে আমরা সংবাদ দেখছি যে গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছেছে, পুলিশের কাছে পৌঁছেছে। তো এখন সারা দেশের মানুষের, সংবাদকর্মী হিসেবে সারা দেশের মানুষের ভেতরে একটা গুঞ্জন আছে যে এখন তাহলে খালেদা জিয়া গ্রেপ্তার হচ্ছেন কিনা, পত্রিকা শিরোনাম আছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হচ্ছেন। এই সংবাদটি এই জায়গায় আমরা যেরকম বসে আলোচনা করছি, এটা আসলে পাড়ার চায়ের দোকানেও আলোচনা হচ্ছে যে খালেদা জিয়াকে তাহলে গ্রেপ্তার করা হবে কি হবে না। এখন এই বিচারাধীন এই বিষয়গুলো নিয়ে সত্যি সত্যিই মন্তব্য করা অনেক কঠিন, কিন্তু আমরা আবার এখন বাংলাদেশে যার যে কথা বলা উচিত নয় সেটা তো সব জায়গাতেই বলা হয়। এক্স্যাক্টলি, যার যেই কথাটি বলা উচিত দেখি ব্যারিস্টার তানিয়া না, আমি বলছি বলা উচিত নয়। আচ্ছা, আমরা অনেক ক্ষেত্রে সেরকম কথা বলে ফেলছি, সেই কারণেই এত এই প্রসঙ্গগুলো আসছে। দেখেন, এখানে সরকারের, আমার ধারণা যে উত্তরটা যদি এইভাবে দেই, আমার মনে হয় না সেটা ভুল হয় বা আদালত বা আইনের জায়গাতে কোনো সমস্যা হয়। এটা হচ্ছে যে এই জায়গাটিতে আমার ধারণা এখানে দুটি বিষয় বোঝার আছে, যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে খালেদা জিয়াকে সত্যি সত্যি আদালতের নির্দেশ অনুযায়ী এখনই গ্রেপ্তার করতে চাইছেন কিনা সেটা বোঝা যাবে। যদি রাতের মধ্যে গ্রেপ্তার করে ফেলেন তাহলে হয়তো সেই ব্যাপারটি বোঝা যাবে যে হ্যাঁ, সরকার তাকে গ্রেপ্তার করতে চাইছিলেন, গ্রেপ্তার করে ফেলেন। কোনো কারণে যদি সরকার সময় নেন, আমার ধারণা যে যদি সময় নেন তাহলে সেটা আইনের কোনো লঙ্ঘন হয় না। যদি সময় নেন তাহলে বুঝতে হবে যে এটা আমি একেবারেই একটা আমার নিজস্ব বিশ্লেষণ, যে যদি সময় নেন, রাতের ভেতরে যদি গ্রেপ্তার না করেন, কালকের দিনটা যদি সময় দেওয়া হয়, সেই ক্ষেত্রে খালেদা জিয়ার আদালতে যাওয়ার একটা পথ যদি তৈরি থাকে, তাহলে বুঝতে হবে যে সরকার হয়তো বুঝতে হবে যে সরকার এখন হয়তো তাকে গ্রেপ্তার করতে চাইছে না, সরকার একটু সময় দিতে চাইছে, সরকার চাইছে যে আইনগতভাবেই সে সরকারকে যাতে গ্রেপ্তার করতে না হয় সেরকম একটি জায়গাতে। আমার ধারণা এই জায়গাটির বিশ্লেষণটা মোটামুটি ভাবে এখন পর্যন্ত এরকম।
আচ্ছা, আমরা একটা আরো আলোচনায় ফিরবো, মাত্র নিচ্ছি মাত্র 50 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। তানিয়া, আমাকে প্রশ্ন করতে একটু ভয় লাগছে। আচ্ছা, এই যে খালেদা জিয়ার বিরুদ্ধে 2টি দুর্নীতির মামলা চলছে আপনি জানেন, এবং সেই মামলায় তিনি মানে এখন পর্যন্ত 63 দিন শুনানি হয়েছে, আদালত বসেছে, মাত্র তিনি 7 দিন গেছেন। এতে কি কোনোভাবে আদালত অবমাননা বা এ ধরনের কোনো কিছু কি হয়? শুনানি, মনে করেন শুনানির দিন থাকছে, কিন্তু তাকে হাজির হতে বলছে, হাজির হচ্ছেন না, এর ফলে কোনো এই উত্তরটা না, যেহেতু এটা বিচারাধীন, যারা প্রসিকিউশন করছে তারা যদি মনে করে এরকম একটা অ্যাপ্লিকেশন আনবে, তারা আনতেই পারে। কিন্তু আমার মনে হয় এটা খুব সমীচীন আমরা এখানে বসে স্ট্র্যাটেজি কি হবে প্রসিকিউশনের, বা খালেদা জিয়ার আইনজীবীরা ওনাকে কি পরামর্শ দেবে, সেই বিষয়ে ডিসকাশনটা আমি একেবারেই কমফর্ট বোধ করি না। কারণ এটা আপনি কোন বিষয়ে কমফোর্ট বোধ করেন বলেন তাহলে? আমাদের তো আমরা সারা দিনের বিষয় নিয়ে আলোচনা করি, সুতরাং সারা দিন আমার যেই সেই বিষয়গুলি থাকে, মানুষ যেন একটা স্পষ্ট ধারণা পায়, যাতে তাদের ভিতরে কোনো রকম এই চায়ের দোকানের আড্ডায় যে সমস্ত আলোচনা হয় সেগুলি না হয়, তারা যেন একটা মানে অ্যাটলিস্ট মোরাললেস কাছাকাছি একটা ধারণা পেতে পারেন। আমরা সেই চেষ্টাটুকু করে থাকি। এখন আপনি বলেন কোন বিষয় নিয়ে আলোচনা করলে আপনি কমফোর্ট বোধ করবেন? আমার মনে হয় বাংলাদেশে এই মুহূর্তে একটা লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সি চলছে, যেটা মুখ্য আজকে জনগণের জন্য, এবং জনগণের আমার মনে হয় সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা সংশয়, যে জানমালের নিরাপত্তা, আমি জীবিকা অর্জন করতে পারছি কি পারছি না, এখানে স্কুলে ছাত্রছাত্রী যেতে পারছে কিনা, এবং আমাদের একটা কন্টিনিউয়াস এরকম একটা অবরুদ্ধ অবস্থানে আমরা আজকে 50-51 দিন আছি। এটা হচ্ছে মুখ্য। রাজনীতিবিদরা কি করবে না করবে, যেগুলো সাবজুডিস ম্যাটার, কোর্টে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো নিয়ে কথার চাইতে আমার মনে হয় টক শোগুলা বোধহয় একটা সার্ভিস দিতে পারে জনগণকে, যদি একটা দিক নির্দেশনা এখান থেকে আসতে পারে যে এখানে করণীয় কি। কারণ এই লো ইন্টেন্সিটি ইনসার্জেন্সিটা কিন্তু রাষ্ট্রের উপরে হচ্ছে। এটা হচ্ছে কোথায়, কি ইনস্টলেশন পয়েন্ট যেগুলা, ঠিক আছে, কিরকম একটু এক্সপ্লেইন করতেন যদি? আপনি দেখেন এখানে আমাদের আরএবির অফিস, আমাদের কানসার্ট যদি ধরেন, হ্যাঁ, আপনার 61 ডিস্ট্রিক্টে একসঙ্গে বোমাবাজি, এটা অনেকদিন আগের কথা বলছি, কন্টিনিউয়াসলি ঘটনাগুলো হচ্ছে। আজকে SMS কিবরিয়া যদি থেকে শুরু করি, যদি আমরা এখানে আসল্লা মাস্টার করি, রামুর ঘটনা যদি ধরি, এবং রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে, এটা পলিটিক্যাল, প্লিজ, এটা পলিটিক্যাল ভায়োলেন্স না। অনেক সময় টক শোতে আমি শুনতে খুব কষ্ট হয় যে রাজনৈতিক একটা অসঙ্গতি, যখন আপনার ইনডিসক্রিমিনেটলি, যখন এই দেশের যারা মালিক অর্থাৎ জনগণের উপরে ইনডিসক্রিমিনেটলি যখন একটা বোমাবাজি হচ্ছে, এটা পলিটিক্যাল